দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে সব জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ও দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি? করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। ওরে লুট করে চুরি করে পালাবে কোথায়? দাঁড়িয়ে আছে জনগণ। কর্মী সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রেস ব্রিফিংয়ের শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আলোকচিত্রী এবং সংগঠক আমিনুর রাজীবকে এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। আপনাদের সবাইকে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নববিজয় সূচিত হয়েছে তার জন্য বিশেষ ধন্যবাদ জানাই। আমাদের গণমাধ্যমের বন্ধুরা এসেছেন, আমরা জানি আপনাদের জন্য এটা খুবই এক নতুন শিক্ষণীয় এবং চ্যালেঞ্জিং সময় ছিল। আমরা এই ব্যানারে সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ, আমরা সৃষ্টিশীল সৃজনশীল মানুষদের একটা সমাবেশ এই ছাত্র জনতা আন্দোলনের শুরু হতেই একসাথে আমরা কাজ করে চলেছি। আমাদের সাথে নিয়মিত ছাত্রদের এই কর্মকাণ্ডে সংযুক্তি ছিল। তার ধারাবাহিকতায় আমরা বেশ কিছু সংগঠন মিলে নানান সমাবেশ এবং বিবৃতি প্রচারণা এবং সংগঠিত হয়েছি। তার মধ্যে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ, বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ, আলোকচিত্রী সমাজ এবং গেট আপ স্ট্যান্ড আপ বাংলাদেশ সঙ্গীত শিল্পী সমাজ এবং বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ। তো আমি আপনাদেরকে আজকে আসলে তো এইভাবে করে কথা বলার অভ্যাস নাই, তো পেছন থেকে হচ্ছে সবসময় কথা বলি। তো আজকে একটা বিশেষ দিন। আমরা আমাদের আজকের এই কর্মসূচি আমাদের বাংলাদেশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকজন শিল্পী আমরা জানি, তার মধ্যে এস.এম. সুলতান অন্যতম। আজ তার জন্মশতবার্ষিকী। আমরা আমাদের এই পুরো অনুষ্ঠানটি শিল্পী এস.এম. সুলতানের
স্মৃতির উদ্দেশ্যে এবং তার যে বাংলাদেশের কৃষি জিজ্ঞাসা এবং বাংলাদেশের শ্রমজীবী কৃষক মানুষ নিয়ে, কৃষি সমাজ নিয়ে তার যে গভীর অভিনিবেশ, আমি মনে করি আজকে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থান পুরো বাংলাদেশের সাধারণ মানুষ, প্রান্তিক মানুষদের জন্য, এবং সেটা আমরা এস.এম. সুলতানের নামে উৎসর্গ করছি। এই বিশেষ সময়ে আমরা স্মরণ করতে চাই, প্রথমেই আমরা আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, যারা পিতামাতা হারিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, সেই শহীদদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। এইখানে আছেন থিয়েটার কর্মীরা, থিয়েটারের কলাকুশলীরা, এখানে আছেন চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীবৃন্দ এবং শব্দের লোক, শব্দগ্রাহক, সম্পাদনা যারা করেন তারা রয়েছেন, এবং যারা চলচ্চিত্র এবং টিভিতে সঙ্গীত করেন তারা, টিভি নাটকের লোকজন আছেন, এখানে বিজ্ঞাপন নির্মাতারা আছেন, এইখানে সঙ্গীত আমাদের সঙ্গীত জগতের ব্যান্ড সঙ্গীতের লোকজন আছেন, এইখানে নিয়মিত অন্যান্য মাধ্যমের সঙ্গীত শিল্পীরা আছেন, আলোকচিত্রীরা রয়েছেন, তো এইখানে এবং স্ক্রিপ্ট রাইটাররা আছেন যারা লিখেন, কবি আছেন, এখানে চিত্রশিল্পীরা আছেন আমাদের সাথে, এবং আমরা মোটামুটি এই পরিস্থিতিটাতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা কিন্তু দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু এই দুঃশাসন মুছে দিতে চেয়েছি, ইতিহাস নয়। আজকে বর্তমান এই পরিস্থিতিতে আমরা আসলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এখনো কিছু মানুষ পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই রকম নৃশংস জঘন্যতম হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পরও তাদের অবস্থান পরিবর্তন করেননি। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা শিল্পী, আমরা দল মতের নির্বিশেষে আমরা এখানে কোনো ভেদাভেদ করিনি। আমরা ছাত্র জনতা এক হয়ে এই আন্দোলনে বারবার সংহতি জানিয়েছি এবং আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা মানুষ হতে চেয়েছি, আমরা মানুষের সাথে সমব্যথী হতে চেয়েছি, আমরা মানুষের ব্যথার অংশীদার হতে চেয়েছি। আমরা মনে করি যে বাংলাদেশের সকল যে সংস্কারের আলাপ উঠেছে সেইখানে আমরা এই শিল্প মাধ্যমে আমাদের যে অবস্থান, আমাদের সাথে যে যা ঘটে চলেছে তারও আমরা অবসান চাই। আমরা এই গণমাধ্যম থেকে আদর্শিক জায়গার অবস্থান দেখতে পাইনি। আমরা এই শিল্পীদের মধ্যে কিভাবে দলীয় লেজুর ভিত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে তাদেরকে দলীয়করণে বাধ্য করা হয়েছে এবং তারা নিজেরা সেই দলীয় লেজুর ভিত্তিকে চালিয়ে গেছেন এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে। আমরা কোনোভাবেই চাইব না এই লেজুর ভিত্তি যাতে আবার ফিরে আসে। এই আন্দোলন কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠী ধর্মগোষ্ঠীর লোকের নয়। আমরা ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে একসাথে দাঁড়িয়েছি, একসাথে মরেছি, একসাথে রক্ত ঝরেছে। এই খুন হত্যা, এই সন্ত্রাসের যে রাজনীতি বাংলাদেশে ঐতিহ্য হয়ে রয়ে গেছে, এই ঐতিহ্য, এই নোংরামি, এই নৃশংসতার থেকে আমরা মুক্তি চাই। আমাদের ভিতরে যে এই যে হিংসার বীজ পুঁতে দেওয়া হয়েছে, আমরা এর থেকে মুক্তি চাই। জাতীয় ইতিহাসের যে দলীয়করণ হয়েছে তা ছাত্র জনতার কাছে ফিরিয়ে দিতে হবে। 32 নম্বরের যে স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাদুঘর, সেটা ধ্বংস করে আসলে কি প্রমাণ হলো? ইতিহাস নিরপেক্ষ, ইতিহাস বহুজনের কথাই বলবে। আজ আমরা দেখেছি শিশু একাডেমিতে আক্রমণ হয়েছে, সাঁওতাল বিদ্রোহের বীর সিধু কানুর ভাস্কর্য ভাঙা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঠাগার কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার, তার লক্ষাধিক শতাব্দী প্রাচীন পুস্তক লুট করা হয়েছে। মেহেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ মাটিতে গুড়িয়ে দেওয়া হয়েছে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের অসংখ্য নথি, দলিল এবং স্মৃতিস্তম্ভ নষ্ট করা হয়েছে। আমরা এগুলি কয়েকটি উল্লেখ করলাম, আপনারা জানেন এর বাইরে অসংখ্য মানুষ ভিন্ন মতাবলম্বী এবং সম্প্রদায়ের উপরে আক্রমণ করা হয়েছে।
আমরা তীব্রভাবে এর নিন্দা জানাই। এবং আমার বক্তব্যের শেষ কথা হচ্ছে যে আমরা এই যে ধর্মপ্রীতি বা ধর্মভীতি কোনোটার ভিতরেই আমরা থাকতে চাই না। অতিরিক্ত ধর্মপ্রীতি বা ভীতি থেকে আমরা বেরিয়ে এসে আমাদের এই দেশকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব এবং বর্তমান যে নৈরাজ্য চলছে এটার অবসান ঘটাবো আমরা সবাই মিলে। আমরা শিল্পীরা পথে থাকবো, আমরা নিয়মিত জনসম্মুখে আসব এবং আমাদের অধিকারের কথাগুলি বলবো। এবং আমরা আশা করি আমরা যে যার মাধ্যমে কাজ করছি আমাদের কথা বলার জায়গাগুলি, কাজ করার জায়গাগুলি আবার আগের জায়গায় ফেরত আসবেন। এখন আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশের অন্যতম আলোকচিত্রী এবং সংগঠক এবং অ্যাক্টিভিস্ট ডক্টর শহীদুল আলম। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা এখানে সমবেত হয়েছি দৃশ্যমান শিল্পীরা, কিন্তু তার বাইরেও যেমন একটু আগে রাজীব বললেন অনেক রকমের শিল্পী রয়েছে। আমি আলোকচিত্রী হিসাবে বলি, আমরা কালের সাক্ষী, আমরা প্রামাণ্য দলিল ধরে রাখি। এই মুহূর্তে এই ক্রান্তি লগ্নে অনেক কিছু হচ্ছে যেটা ধরে রাখা দরকার, অনেক কিছু হয়েছে যেটা আমরা ধরে রেখেছি, সেই জিনিসটা প্রমাণ করা দরকার। কারণ আমরা এখন যেই সময়ের ভিতর দিয়ে যাচ্ছি এটার অনেক রকমের অপব্যাখ্যা হচ্ছে, হবে, অনেক রকমের চেষ্টা হবে এটাকে ভিন্ন দিকে নেবার। আমরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করব, কিন্তু আপনাদের সাথে থাকার দরকার। কারণ এই জায়গায় আমরা আসতে পেরেছি, এটা যেমন বিশাল একটা ঘটনা, এটাকে হারিয়ে ফেলাটাও একটা বিশাল ঘটনা হবে। এবং আমরা এই রকমের একটা সুযোগকে আর যাতে না হারাই, আমাদের দেশে আর কোনোদিন যাতে স্বৈরাচার, কোনো রকমের স্বৈরাচার না আসে সেটা চেষ্টা করি। কোনো রকমের পরিবার ভিত্তিক রাজনীতি যেন আমাদের আগ্রাসন না করে সেটা আমাদের দেখতে হবে। সত্যিকার অর্থে এটা একটা জনগণের বিজয়, এই জনগণেরই সেটা দখল করতে হবে। ধন্যবাদ। সৃষ্টির স্বাধীনতার সাহসী বাংলাদেশ আমাদের আজকের এই শিল্পী ও সংস্কৃতি কর্মী জমায়েতে বিবৃতি পাঠ করছি। নতুন বাংলাদেশ, নতুন প্রত্যয়, মুক্ত চিন্তা ও রাষ্ট্র সংস্কারের ঐক্য গড়ি, সম্প্রীতি ও সংহতির দেশ গড়ি। আজ 10 আগস্ট 2024। বাংলাদেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকার পতনের এই নব বিজয়ে আপনাদের বিপ্লবী অভিনন্দন। এই বিশেষ সময়ে আমরা স্মরণ করছি এই গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে স্বৈরাচারী সরকার। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন হত্যাকাণ্ড। শুধু তাই নয়, জুলাই আগস্ট মাস জুড়ে তাদের পেটোয়া বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গণগ্রেফতার, গুম ও নৃশংস অত্যাচারে গুরুতর আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা। নির্মম দুর্ভাগ্য এই যে জাতি হিসেবে তাদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান ও নাম পর্যন্ত আমরা এখনো জানতে পারিনি। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মূল দাবি, রক্তাক্ত জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রাষ্ট্রীয় খুন ও সন্ত্রাসের কারণে যারা শহীদ ও গুরুতর আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আহতদের পুনর্বাসন করতে হবে। শহীদদের স্মরণে স্থাপন করতে হবে শহীদ মিনার। সর্বোপরি এই নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও অনাকাঙ্ক্ষিতভাবে দেশব্যাপী নানা ধর্মীয় সম্প্রদায়, ভিন্ন মতের নাগরিক ও নানান শ্রেণী পেশার মানুষ হত্যা নিপীড়নের শিকার হয়েছেন। হামলা ও লুটপাট হয়েছে নানা ধর্মীয় উপাসনালয়, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক স্থাপনা, ঐতিহ্যবাহী ভাস্কর্য, সংগ্রহশালা, জাদুঘর, স্মৃতি স্মারক সহ শিল্পী, গণমাধ্যম ও সংস্কৃতি কর্মীদের বাড়িতে। আমরা মনে করি অগ্নিসংযোগ, হামলা, ধ্বংস ও লুটপাটের সাথে জড়িত একটি বিশেষ স্বার্থান্বেষী মহল, যারা আমাদের এই বিজয়ের সকল অর্জন ম্লান করে দিতে চায়, এটা তাদেরই কাজ। বিপ্লবী ছাত্র জনতা আমাদের উপহার দিয়েছে এক নতুন মুক্তি। তারাই জানবাজি রেখে রক্ষা করে যাচ্ছে দেশের সম্পদ। অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে তারাই দায়িত্ব নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষার।
পাহারা দিয়ে যাচ্ছে মন্দির, মাজার সহ বিভিন্ন উপাসনালয় ও ঐতিহ্যবাহী স্থাপনার। দুষ্কৃতিকারীদের ঠেকাতে সংঘবদ্ধভাবে টহল দিয়ে যাচ্ছে পাহাড় মহল্লায়, পাড়ায় মহল্লায়। আন্তরিকতার সাথে ধ্বংসস্তূপ পরিষ্কার পরিচ্ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে দিনরাত। সরকার পরিবর্তনের এই বিশেষ সময়ে প্রশাসনিক অনুপস্থিতিতে ছাত্র জনতাই ধরে রেখেছে দেশের হাল। এই অভ্যুত্থানে ছাত্র জনতার দাবির সাথে সংহতি জানিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক সমাবেশ, পদযাত্রা ও লং মার্চে সামিল হয়েছি। আন্দোলনের শুরু থেকেই আমরা নিজ নিজ শিল্প মাধ্যমের হাজারো সহকর্মীদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে বৃহত্তর শিল্প ও সংস্কৃতি কর্মী সমাবেশের ডাক দিয়েছি। আজ এই মুহূর্তে আমরা অভ্যুত্থান পরবর্তী সকল হত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাই। একই সাথে অভ্যুত্থান পরবর্তী সকল আহত নাগরিকের সুষ্ঠু চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। আমরা মনে করি সময়টা শুধু উদযাপনের নয়, সময়টা রাষ্ট্র পুনর্গঠনের। আমরা বিশ্বাস করি এই নতুন বাংলাদেশ সকল জাতির, সকল বর্ণের, সকল ধর্মের, সকল লিঙ্গের একটি বৈষম্যহীন জনপদ হয়ে উঠবে। আন্দোলনে আমরা ছাত্রদের উপর যেমন ভরসা রেখেছি, ঠিক তেমনি রাষ্ট্র পুনর্গঠনে তাদের পাশে থেকে পাহাড় থেকে সমতলে সর্বজনের প্রতিনিধিত্বমূলক বৈষম্যহীন সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়তে চাই। যৌথ বিবৃতি প্রদানকারী বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ, আলোকচিত্রী সমাজ, দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ এবং গেট আপ স্ট্যান্ড আপ বাংলাদেশ সঙ্গীত শিল্পী সমাজ, ধন্যবাদ। যতগুলো শিল্প মাধ্যম আছে তার মধ্যে বোধহয় সবচেয়ে একটা দাবি যেটা আপনারা সবাই স্বীকার করেন এবং বলেন, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এবার আমরা এই জায়গা থেকে বের হতে চাই। একদম ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে চাই না, আমরা ক্লান্ত। আমরা পেশাদারি থিয়েটারটা করতে চাই। 5 নম্বর হচ্ছে নাটকের জন্য একটি রেপার্টরি টিম গঠন করতে হবে, যেখানে চুক্তিভিত্তিক শিল্পীরা কাজ করবে এবং এটা হতে হবে অবশ্যই শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে। 6 নম্বর হচ্ছে হল বরাদ্দের সিস্টেমে পরিবর্তন আনতে হবে। 3 মাস কিংবা 6 মাস আগেও কোনো সংগঠন হল বরাদ্দ চাইতে পারে এবং তারা 10 বা 15 দিন টানা তাদের ভালো ভালো নাটকগুলো বা দর্শক সমাদৃত নাটকের প্রদর্শনী করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেভাবেই হলগুলো বরাদ্দ দিতে হবে। এখন যেভাবে হল বরাদ্দ দেওয়া হতো, নানা রকমের গুঞ্জন আছে, স্বজনপ্রীতি, এগুলো আমরা চাই না। 7 নম্বর হচ্ছে নাটকের দলগুলোর রিহার্সাল রুম সংকট কাটাতে সন্ধ্যার পরে স্কুল কলেজের রুম বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চালু করতে হবে এবং বিভিন্ন জায়গায় শিল্পকলা একাডেমিগুলোতেও রিহার্সাল রুমের ব্যবস্থা করতে হবে। আর ঢাকা শিল্পকলা একাডেমিতে একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে হবে, যেখানে রিহার্সাল রুম, বিভিন্ন থিয়েটার দলের সেট প্রপস এগুলো রাখা যেন যায় এবং একটা ডরমেটরির ব্যবস্থা করতে হবে, যেখানে নানা রকমের কালচারাল এক্সচেঞ্জের জন্য যখন অন্য জায়গা থেকে লোকজন আসবে তারাও যেন থাকতে পারে, ওয়ার্কশপের যারা পার্টিসিপেন্ট তারা যেন পারে। সবশেষে মত প্রকাশের স্বাধীনতার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। এই বাংলাদেশে অদ্ভুত এক শূন্য অবস্থা তৈরি হয়েছে। আমরা না চাইতে কিছু একটা পেয়ে গেছি অজস্র মানুষের রক্তের বিনিময়ে। এই না চাইতে যেটা পেয়ে গেছি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে যেন এই জিনিসটা নষ্ট না হয়। আমরা গত 15-16 বছর আমরা মেটাফরিক ভাষায় চলে যেতে 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 এত জায়গায় চলে গেছি, নিজেই যেন নিজের গান বুঝি না, নিজেই যেন নিজের কবিতা বুঝি না। কারণ আমি ভাবছি মুখোশ ঠিক মতো পড়ানো আছে তো, যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসার্টে আক্রমণ না করে। আমাদের এখন সময় এসেছে যে আমাদের যা বলার তাই বলার। এখন থেকে যারা ক্ষমতাশীল তাদেরও সমালোচনা করে, যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা যেন আমরা আমাদের গানে করতে পারি, যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী বা একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমাদের মিউজিশিয়ানদের চাওয়া খুব বেশি না। আমাদের মিউজিশিয়ানের চাওয়া ভারতীয় যে বলিউড এবং আরও বড় করে আমেরিকান যে হলিউড, এইসব আগ্রাসন থেকে এই জায়গাটাকে বাঁচানো, বাংলা গানকে। আমরা এই আন্দোলনে যারা সঙ্গীত শিল্পী ছিলাম, আমরা বহুদিন ধরেই
আমাদের সিনিয়র যারা আছে, বহুদিন ধরে সবাই কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয়। র্যাপাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয়। আমরা ওইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা। আমরা আমাদের মতো পার্সোনালভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম, কিন্তু আমাদের এটাই আনন্দ যে রাস্তাঘাটে যখন বের হয়েছি তখন আমাদের অনেক গানের কথা অনেক যুবকেরা বলেছে, যুবকদের ওই গান শুনে তারা এসেছে। তো শিল্পীর কাজ আসলে শুধু আন্দোলনের সময় জনতার পাশে দাঁড়ানো না, ছাত্রদের পাশে দাঁড়ানো না, সারা বছর তাকে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা কি বলতে হবে, কোনটা বলতে হবে না, এই জিনিসগুলো জানিয়ে দেওয়া সবসময়। সেটা কিছু চাই না, আমরা শুধু স্বাধীনতা চাই। শুধু স্বাধীনতা হলে আমাদের সমস্ত অর্জন হয়ে যাবে। আমরা যে গান গাইতে চাই, আমরা যে লেখা লিখতে চাই, যে সিনেমা বানাতে চাই, যা করতে চাই, কোনো বাধা দিবে না। আর যদি বাধা দেন, এই শহীদগুলো কিন্তু আবার তাদের কবর থেকে